হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও দয়ালের কৃপায় আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। আমার বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিও শুরু করছি। বন্ধুরা, আজকে আমি বেসনের একটা রেসিপি করব। ঘরে যখন সবজি থাকে না, তখন এই রেসিপিটা করলে সবাই চেটেপুটে খেয়ে নেবে। আমি কিভাবে করি তোমরা দেখো। বন্ধুরা, আমি পরিমাণ মতো বেসন নিয়ে নিলাম। বেসনের মধ্যে আমি জিরা দিয়ে দিলাম, সামান্য কালো জিরা, জিরা পাউডার খুব কম, ধনিয়া পাউডার, সামান্য লাল লঙ্কার গুঁড়ো, হলুদ পাউডার, পরিমাণ মতো লবণ। এখন আমি সবগুলি মিশিয়ে তার মধ্যে আমি 1 চামচ তেল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, একটা রুটি বেলনি নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা প্লাস্টিক দিয়ে দিলাম, প্লাস্টিকের মধ্যে তেল মেখে নিচ্ছি। আমার হাতেও তেল লেগে গেল। এবার বেসনের মাখাটা দিয়ে আমি রুটির মতো করে বেলে নেব। বন্ধুরা, এইভাবে আমি বেসনের রুটি বেলে রোল করে নিয়েছি। সবগুলো এইভাবে তৈরি করে নেব। কড়াই বসিয়ে দিলাম, জল দেব, ঢাকুনি দিয়ে দিলাম। এখন আমি বেসনের রোলগুলি ভাপে বসিয়ে দেব, 10 মিনিট ভাপিয়ে নেব। বন্ধুরা, বেসনের রোলগুলি বয়েল হয়ে গেছে, এখন তুলে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, এখন পরিমাণ মতো তেল দিয়ে দেব। আলু ভেজে নিচ্ছি। আর হলুদ পাউডার দিয়ে দিলাম। এই তেলের মধ্যেই আমি বেসনের পিসগুলি হালকা ভেজে নেব। বন্ধুরা, এই রেসিপিটা করতে টমেটো লাগবে, ক্যাপসিকাম, আদা, কাঁচা লঙ্কা বাটা, চারমগজ আর কাজু বাদাম বাটা, শুকনো লঙ্কা, তেজপাতা সব আমি তৈরি করে নিয়েছি। এখন রান্না করে নেব। আর সঙ্গে কিছু মশলা লাগবে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য। দেখো বন্ধুরা, বেসনের রোলগুলি কি সুন্দর ভাজা হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি। আরও 2 চামচ তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, হিং,
আমি আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। কাজু বাদাম আর চারমগজ একসঙ্গে বাটা। সঙ্গে টমেটো, ক্যাপসিকাম। আর সব মশলা একসাথে দিয়ে দেবো এখন, শুকনো মশলাগুলি। মশলা প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এখন মশলাটা ভালোভাবে ভেজে নেব। পরিমাণ মতো নুন, ভাজা আলু দিয়ে দিলাম। গরম জল করে রেখেছি, গরম জল দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে মিশিয়ে পরিমাণ মতো জল দেবো। তোমরা যেরকম গ্রেভি রাখতে চাও সেই বুঝে জল দেবে। আমি আর একটু গ্রেভি রাখবো, তার জন্য আরও জল দিয়ে দিলাম। এখন বেসনের রোলগুলি দিয়ে দেব। উপর থেকে শুকনো মেথি পাতা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে রাখবো, তারপর পরিবেশন করে তোমাদেরকে দেখাবো। বন্ধুরা দেখো, বেসন দিয়ে কি সুন্দর সবজি হয়েছে। ঘরে যখন সবজি থাকবে না তখন তোমরা এইভাবে বেসন দিয়ে সবজি করে নেবে। আমাদের আগরতলা তো সবজির ভীষণ দাম। তোমাদের এখানে সবজির কেমন দাম আমাকে কমেন্ট করে জানাবে। তাই আজকে আমি সবজি না থাকলে কিভাবে তৃপ্তি করে খাওয়া যায় এমন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে একটা লাইক করে দেখো, কমেন্ট করো। সবাই ভালো থাকো, ঠাকুরের কাছে এই কামনা করি। জয় গুরু।